আমার আপনার স্ট্রাকচার আল্লাহ তাআলা বানাইছেন। পৃথিবীতে অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত এত প্রসেস করে বানান নাই যেভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু সে মানুষগুলোই একটা কুকুরের চাইতে নিকৃষ্ট, একটা হিংস্র জানোয়ার চাইতে নিকৃষ্ট, একটা বন্য পশুর চাইতে নিকৃষ্ট। বন্য পশুর প্রতি মায়া আছে। একটা সিগাল যদি কুকুর হামলা করে, সিগাল আওয়াজ দিলে বাকি সিগালগুলো এসে কুকুরের উপরে হামলা করে, ঠিক না ঠিক? কিন্তু মানুষের উপরে যদি আরেকজন অমানুষ হামলা করে, মানুষ হাজারো চেষ্টা করলে সে চেষ্টা করতেছে আমাকে বাঁচাক, পাশ দিয়ে হেঁটে যায়, মোবাইলে ভিডিও করে, তাকে বাঁচায় না। কথা বলেন না কেন? ঢাকার কথা বললাম আর কি, এলাকাতে এরকম আছে না নাই? ওরটা ও কি করে খাক, আমাকে দেখা দরকার নাই, ঠিক না? তো মানুষত্বকে হারায় ফেলাইলে তো এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। যখন মানুষের কাছ থেকে মানুষত্ববোধ উঠে চলে যাবে, বুঝতে হবে এটা কিয়ামতের আলামত। মানুষ যখন হিংস্র চাইতে নিকৃষ্ট হবে, বুঝতে হবে এটা কিয়ামতের আলামত। হিংস্র জানোয়ার তো আরেকটা জানোয়ারের সাথে তার যৌন চাহিদা পূরণ করে, সেই জানোয়ার কখনো তার সন্তানকে ফালায় না। কিন্তু মানুষ তার চাইতে নিকৃষ্ট। একজন মানুষ আরেকজন মানুষের সাথে তার যৌন চাহিদা পূরণ করার পরে সেই সন্তান গর্ভে আসলে তাকে পৃথিবীর মুখ দেখার আগেই হত্যা করে ফেলে। কথা বলেন না কেন? প্রত্যেকটা মেডিকেলের ড্রেন খুলে দেখেন, প্রত্যেকটা ক্লিনিকে যায় দেখেন, অসংখ্য এই অবুজ সন্তানের কারো বডি আসছে, কারো হাত পা হইছে, কারো চোখ গাজাইছে, এগুলো ড্রেনে পাওয়া যায়, ডাস্টবিনে পাওয়া যায়। যুবক, তোর পায়ে হাত ধরে বলছি, শোনো, 5 মিনিটের যৌন চাহিদার জন্য তুমি তোমার যেই জীবনে ক্ষতি টেনে নিয়ে আসতেছ, তুমি কি একটাবার খেয়াল করো নাই এই দুনিয়া তোমার জন্য চিরকাল নয়। এই দুনিয়াতে চিরকাল কেউ থাকতে পারে নাই। দুনিয়ার সবচাইতে বড় টপ লেভেলের বড় লোক ছিল সাদ্দাত। সেও দুনিয়াতে দাম্ভিকতার সহিত চলেছিল, কিন্তু দুনিয়াতে চিরকাল তার ঠাঁই হয়। তুমি আর আমি আর কয়দিন থাকবো? একটাবার খেয়াল করো। তোমারও যৌন চাহিদা, একটা প্রাণীরও যৌন চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন। তোমার যৌন চাহিদা খরচ করার জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন। জায়গা মতো সুন্নাহ তরিকায় যাও, বরকত হবে। এটাতেও তোমার আমার আমল নামায় সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। কিন্তু তুমি আর আমি আজকে দুনিয়ার রঙ্গমঞ্চে পড়ে, দুনিয়ার দাম্ভিকতা, অহংকার আর নিজেকে সবচাইতে পারফেক্ট পরিচয় ঘটানোর জন্য, নিজেকে বিকাশ ঘটানোর লক্ষ্যে নিজের অস্তিত্বের উপরে, নিজের ইমানের উপরে, নিজের চেহারার উপরে, চেহারা আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর লাবণ্য চেহারা দেখতে, এত সুন্দর লাগতো। 18 বছরের যুবকের চেহারা এখন দেখলে মনে হয় ভক্সে গেছে, শরীর থেকে দুর্গন্ধ আসে। ফিরে আসো কোরআনের ছায়া তলে। বিশ্বাস করো, কোরআন তোমাকে সঠিক রাস্তা দেখাবে। মনোযোগ দাও। আল্লাহ তাআলা তোমারে কত সুন্দর করে বানাইছেন। পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা অনেক প্রাণী বানিয়েছেন। যেহেতু সৃষ্টির ব্যাপারে কথা এসেছে, মনোযোগ লাগান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে কোয়ালিটিফুল করে বানিয়েছি। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে মনোনীত করেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ তোমাদেরকে আমার পক্ষ থেকে প্রতিনিধিত্ব দিয়েছি, মনোনীত করেছি। যেমন আমার বাম পাশে বসা ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী এবং জামাতে ইসলামের মনোনীত প্রার্থী, ওনার মার্কা দাড়িপাল্লা, ওনার মার্কা হাত পাখা। বিএনপির মনোনীত প্রার্থী, ওনার মার্কা হচ্ছে ধানের শীষ, ঠিক না? জোরে কোন? তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত প্রাণী হচ্ছে আশরাফুল মাখলুকাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই আশরাফুল মাখলুকাতের মার্কা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমি বোঝানোর জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহর পক্ষ থেকে সবচাইতে মনোনীত করে মানুষ তোমাদেরকে বানিয়েছি। হে যুবক শোনো, আমি আল্লাহ তোমাদেরকে শুধুমাত্র মনোনীত করেই ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে মর্যাদা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম।
আমি আল্লাহ বনি আদমকে সবচাইতে মর্যাদা দিয়েছি। শুধু এটাই নয়, আমি আল্লাহ তোমাদেরকে সব প্রাণী থেকে সুন্দর করে বানাইছি, সবচাইতে আদর্শ দিয়েছি, সুন্দর আদর্শ দিয়েছি। কেন? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর করে বানাইছি। আসমানের চাঁদ দেখো তুমি সুন্দর না, তোমার চাইতে সুন্দর না। তুমি গাছের বৃক্ষরাজি দেখো সুন্দর না, তোমার চাইতে সুন্দর না। তুমি পাহাড় দেখো সুন্দর না, পাহাড় তোমার চাইতে সুন্দর না। তুমি খাল বিল নদী যা দেখতেছো তোমার দু চোখে, এগুলো তোমার চাইতে সুন্দর না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা 3-এর ভিতরে আয়াত নাজিল করে বলেন,